আপনি কি ভাবছেন গ্রিল চিকেন তো হেলদি, তেল কম, তাই ক্ষতি নেই। কিন্তু এই মাংস যখন আগুনে পুড়ে কালো হয়ে যায়, অর্থাৎ এই কালো মাংস আমরা যখন কনজিউম করি, তখন আমাদের শরীরের ভেতর আসলে কি ঘটছে? উচ্চ তাপে অর্থাৎ 150 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস রান্নার সময় এই মাংসের ভেতর তৈরি হয় পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং হেটেরোসাইক্লিক অ্যামিনস। এগুলো শরীরে ঢুকে আমাদের লিভারে থাকা সাইটোক্রোম P450 এনজাইম সিস্টেম দ্বারা সক্রিয় হয়ে ডিএনএ এর সাথে ডিএনএ অ্যাডাপ্ট তৈরি করতে পারে। এর ফলে ডিএনএ মিউটেশন, অক্সিডেটিভ স্ট্রেস এবং দীর্ঘমেয়াদী কার্সিনোজেনেসিস অর্থাৎ কার্সিনোমা হওয়ার ঝুঁকি অনেক গুণে বাড়িয়ে তোলে। এমনকি স্মোক ফিশে যদি অতিরিক্ত লবণ বা প্রিজারভেটিভ ব্যবহার করা হয়, তাহলে সেখানে এন নাইট্রোসো কম্পাউন্ড তৈরি হয়, যা আমাদের গ্যাস্ট্রিক কার্সিনোমার ঝুঁকি অনেক গুণে বাড়িয়ে তোলে। তাহলে কি গ্রিলড খাবার মানেই ক্যান্সার? একেবারেই না। এখানে কুকিং মেথড, ফ্রিকোয়েন্সি এবং পরিমাণ, এই তিনটি এখানে মুখ্য বিষয়। এক্ষেত্রে আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে। সেগুলো হলো সরাসরি মাংস পোড়ানো থেকে বিরত থাকতে হবে এবং খাবার গ্রহণের সময় পোড়া মাংসটুকু আমাদেরকে বাদ দিয়ে খেতে হবে। মাংস পোড়ানোর আগে লেবু এবং রসুন দিয়ে মেরিনেট করতে হবে, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। সবার জেনেটিক রিস্ক, মেটাবলিক অবস্থা এবং লাইফস্টাইল এক না, তাই এভিডেন্স বেসড এবং পার্সোনালাইজড ডায়েট প্ল্যান ছাড়া শুধু হেলদি মনে হওয়া খাবার খাওয়াই যথেষ্ট নয়।